মেলা মানেই মিলন প্রাঙ্গণ, আর সেই রকম একটা মন ছুঁয়ে যাওয়া মেলায় আজ আমরা নিয়ে যাব তোমাদেরকে। খদ্দর থেকে খাদি, যেটা কিনা ভারতবর্ষ ছাড়াও খ্যাতি অর্জন করেছে বিদেশেও। তাহলে চলো ঘুরে আসি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দ্বারা আয়োজিত রাজ্য স্তরের খাদি ও হস্তশিল্প মেলা থেকে। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের সামনে থেকে অটো নিয়ে আসতে হবে আনোয়াসা তালতলা গ্রাউন্ডে, যেখানে আয়োজিত হয়েছে এই খাদি মেলা। 25শে জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি সকাল 1টা থেকে রাত্রি 9টা অবধি চলবে এই মেলা। যেমনটা তোমাদের সঙ্গে কথা হয়েছিল সেই মতে কিন্তু আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি রাজ্য স্তরে খাদি মেলা প্রাঙ্গণে। এই খাদি মেলায় কি কি পাওয়া যাচ্ছে, পোশাক আশাক থেকে শুরু করে ঘর সাজাবার জিনিসপত্র, তার সঙ্গে খাওয়া দাওয়া কিন্তু অবশ্যই, কেন বাঙালি মানেই খাওয়া দাওয়া। তাহলে চলো ভেতরে ঢুকে দেখা যাক যে এই খাদি মেলায় আমাদের জন্য আর আমার ভিউয়ার্সদের জন্য কি কি অপেক্ষা করছে। একদম ঢুকতেই প্রথমেই যেটা তোমরা পাবে ডান হাতে বাংলার পিঠে পুলি। তাহলে একটু পিঠে পুলিটা দিয়ে শুরু করি, খেয়ে দিয়ে নিয়ে তারপর মেলাটা ঘুরবো। কত কিছু আছে দেখো, দুধ পুলি, পাটিসাপটা, ক্ষীরে চোবানো, রসময় পিঠে, নামগুলো বলতে থাকবে। রসময় জাল পিঠে। মাসি মুখটা একবার দেখে নাও। মাসি কোথা দিয়ে আসছো? আমরা নদিয়া থেকে এসেছি। বাহ, দারুণ ব্যাপার। আচ্ছা, এটা রসময় জাল পিঠে। আচ্ছা, এটা চন্দ্রপুলি। আচ্ছা, এটা মালপোয়া। আচ্ছা, এটা হচ্ছে রসবড়া। হ্যাঁ, এটা হচ্ছে কষি পিঠে। এই মেলায় প্রাধান্য পায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র শিল্প এবং তাদের শিল্পকলা। রাজ্য স্তরের খাদি মেলা কিন্তু শুধু জামা কাপড়েই আবদ্ধ নয়, এখানে পাওয়া যাচ্ছে কাঠের পুতুল থেকে আরম্ভ করে কাচের জিনিসপত্র, জামা, জুতো, শাড়ি, মাদুর, অনেক কিছু। আর এখানে এই কাকিমার কাকুর এই ছোট্ট ক্লিপটা আমার খুব ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মেলা ঘুরে কিনে নিতে পারো পোড়ামাটির জিনিসপত্র, শুধু কাপ প্লেট নয়, বাসনপত্র, হাঁড়ি, বোতল, অনেক কিছু। খুব সুন্দর একটা শাড়ির দোকানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। একটু এই দোকানের শাড়িগুলো একবার চোখ বুলিয়ে নেবো, তার কারণ এই যেতে যেতে আমার নজর কেড়েছে এই দোকানের বেশ কিছু শাড়িগুলো একটু দেখে নেবো, আর তার সঙ্গে শাড়ির দাম নিয়েও একটু আলোচনা করে নেবো। আপনার যে কাতান শাড়ি, বর্ডার হচ্ছে মোহিনী বর্ডার। আচ্ছা, এই বর্ডারটাকে মোহিনী বর্ডার বলে। কিরকম দাম শাড়িটা? দাম আছে আপনার ডিসকাউন্ট করে 3500 টাকা। 3500 টাকা। এটা কি শাড়ি আছে? এটা আপনার মুর্শিদাবাদ শিল্পের হ্যান্ড প্রিন্ট আছে। হ্যাঁ, কিরকম রেঞ্জ? এটা আপনার ডিসকাউন্ট দিয়ে 3600 টাকা আছে। এগুলো কি উইথ বিপি? হ্যাঁ, অল শাড়ি উইথ বিপি। সব শাড়িতেই ব্লাউজ পিস আছে। এটাও কি তাই মুর্শিদাবাদ সিল্কের? মুর্শিদাবাদ শিল্পের হ্যান্ড বাটিক। হ্যান্ড বাটিক, খুব সুন্দর প্রত্যেক কটা শাড়ি। এই ক্র্যাক বাটিকগুলো তো জাস্ট দারুণ লাগে, দারুণ বাটিকগুলো। আর এটা কি শাড়ি? আপনার তসরের উপর জরি বর্ডার আছে। আচ্ছা, তাসার উইথ জরি বর্ডার, খুব সুন্দর দেখতে। আর প্রত্যেক কটা শাড়িতেই কিন্তু বিপি রানী। খুব সুন্দর একটা কাঁথা দেখো, পাখি দিয়ে, মানে পিঙ্ক, ব্লু, অরেঞ্জ কালারের পাখি দিয়ে তার সঙ্গে গাছ দিয়ে কাঁথাটা করা। এগুলো কিন্তু পুরোটাই হ্যান্ড উইভিং। শাড়ির পেছন দিকটা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে এগুলো পুরোটাই কিন্তু হ্যান্ড উইভিং। এটা কি ম্যাটেরিয়ালের উপর আছে? আপনার তসরের উপর আছে। আচ্ছা, কিরকম প্রাইস পড়ছে? ডিসকাউন্ট দিয়ে আপনার 6400 টাকা আসবে। আর আরেকটা জিনিস, এই শাড়িগুলো বানাতে কিরকম সময় লাগে? এটা লেডিসগুলো বানায় আপনার বোলপুর থেকে। আর 2 মাস 3 মাস পরে আমাদের ফেরত পাই আমরা। আচ্ছা, খুব সুন্দর দেখতে। এটা বলে রিভার্স কাটা বলছে, রিভার্স কাঁথা। আরেকটা শাড়িতে চলে এসেছি, খুব সুন্দর একটা কালার। আর যেহেতু সামনে সরস্বতী পুজো, এটা কিন্তু জাস্ট জমে যাবে। এটাকে নর্মাল কাঁথা, এটা কিন্তু রিভার্স কাঁথা নয়। স্টিচটা দেখলে তোমরা বুঝতে পারবে, যেহেতু মাঝে মাঝে একটু গ্যাপ রয়েছে। আর পুরো শাড়িটাতে কিন্তু ছোট ছোট বুটি করে মোটিভ করা রয়েছে, খুব সুন্দর দেখতে শাড়িগুলো। এই শাড়িটার দাম বলো? ডিসকাউন্ট দিয়ে আপনার 5400 টাকা আসবে। 5400। কি ম্যাটেরিয়ালের উপর আছে? তসরের উপরে আছে। এটাও তসরের উপর রয়েছে। তাহলে তোমরা যদি এই ধরনের শাড়ি নিতে চাও, অবশ্যই কিন্তু এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। দাদার নাম্বারটা একটু শুনে নাও। 7908874677। থ্যাংক ইউ দাদা। ভালো ভালো শাড়ি দেখতে দেখতে যখন বদহজম হয়ে যাবে, তখন ভেতরে এরকম হজমির দোকানও রয়েছে, যেখান থেকে তোমরা হজমি কিনে বদহজম শাড়িও নিতে পারবে। এই ধরনের মেলা বলতে সবার প্রথম আমার যেটা মনে হয়, কলকাতায় বসবাস করে বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে এইভাবে একটা সুন্দর যোগাযোগ স্থাপন,
এটা সব থেকে বড় ব্যাপার। এটা দেখে বেশ ভালোই লাগলো। খাবার দাবার পোশাক আশাকের সঙ্গে সঙ্গে যাদের প্রয়োজন আছে মধু, তারা কিন্তু একবার খাদি মেলায় ভিজিট করতেই পারো। এখানে সুন্দরবনের মধুও বিক্রি হচ্ছে। মন খারাপ করো না বন্ধুগণ, মেলায় শুধু মেয়েদের পোশাক নয়, এবারের খাদি মেলায় ছেলেদের পোশাকও কিন্তু আছে, আর বেশ ভালো ভালো এবং সুন্দর সুন্দর পোশাক আশাক, যা কিন্তু খুব রিজনেবল দামের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ। আর যারা মনে করছো বানিয়ে পড়বে, তাদের জন্য রইল এই বিভিন্ন কালারের খাদির থান। মেলা ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে পড়বে, তখন টুক করে এসে এই স্টলটা থেকে বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে। তোমরা তোমাদের পছন্দ মতন যেটা মনে হবে খেয়ে নিতে পারো। ফুচকা, পাপড়ি চাট, দই বড়া, অনেক কিছু। রেডিমেড জুয়েলারির সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এখানে তোমাদের ইচ্ছে মতন জুয়েলারিও তৈরি করিয়ে নিতে পারো। প্রতিটি শিল্পী তার মনের ভাব, আবেগ, ভালো লাগা প্রকাশ করে কিন্তু তার শিল্পকলার মাধ্যমে। যখন সবাই সবার মতন মেলায় ঘুরতে ব্যস্ত, তখন এই এক শিল্পী তার নিপুণ কারিগরি দক্ষতার মাধ্যমে ফুটিয়ে তুলছে তার রং তুলি দিয়ে বিভিন্ন রকমের পেন্টিং। তসরের ওপর ওড়না, এই ওড়নাগুলোর কীরকম দাম আছে? 950 টাকা হচ্ছে এই ওড়নাটার দাম। এটা কিন্তু একদম পিওর তসরের ওপর রয়েছে। আর এখানে বেশ কিছু মোরাল সিল্কের ওপরেও ওড়না দেখতে পেলাম। এই ওড়নাগুলোর কীরকম দাম? 550। একদম কিন্তু অরিজিনাল মোরাল সিল্কের ওপরে ওড়নাগুলো ভীষণ সুন্দর দেখতে। দাম হচ্ছে মাত্র 550 টাকা, 550। কালেকশন আছে কিন্তু ওনার কাছে। আপনারা কোথা থেকে আসছেন? আমি প্রপার শান্তিনিকেতন থেকে আসছি। আচ্ছা, আপনার স্টল নাম্বার 86। আর কি নাম আছে স্টল? আমার ইউনিয়নের নাম হচ্ছে বেগম কাঁথা স্টিচ। আমার এই যে এগুলো দেখছেন সব গাছি বাই সব আপনার হাতে করা? 12,000, 14,000, 15,000। শুধু কি ওড়না না শাড়িও আছে? আমার কাছে কাঁথা স্টিচ অল আইটেম। আচ্ছা আচ্ছা, এগুলো শাড়ি না? একটা সিনারি আছে এটা। হ্যাঁ, খুব সুন্দর দেখতে শাড়িগুলো। এই তো গাছি বাই গাছি, এরকম গাছি বাই। দূরে ওই মাছটা খুব ভালো লাগছে দেখতে। এই শাড়িটা দেখো, দারুণ দেখতে একটা শাড়ি, একদম পুরো ফিশ মোটিভের ওপর করা। এগুলো সবই শাড়ি। এটা হচ্ছে কেটে কেচা, এগুলো হচ্ছে নকশি কাঁথা, পেন্টিং কাঁথার উপরে নকশি কাঁথা করা হয়েছে প্লাহি বাস। এটা ডাই করে হ্যান্ড পেন্টিং করে কাজ করা হয়েছে। এটা হচ্ছে বডি, এটা হচ্ছে পার্ট স্কার্ট বর্ডার, আর এটা হচ্ছে আপনার আঁচলটা। খুব সুন্দর দেখতে। আর এগুলো বলছিস এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি স্টল নাম্বার 85। দাদার লুকসটা খালি দেখে নাও, যেটার জন্য আমি ধরলাম। দাদার লুকসটা দেখে নাও। দাদা কোথা থেকে আসছো? আমি পূর্ব বর্ধমান ভেদিয়া থেকে। পূর্ব বর্ধমান ভেদিয়া থেকে আসছে দাদা। দাদার কালেকশন কিন্তু দারুণ আছে। এ জেলা ও জেলা প্রচুর ঘুরে নিয়েছি ভাই, হাঁপিয়ে গেছি। আবার ব্যাক টু কলকাতা। দিদি কিন্তু কলকাতার দোকান। আপনার নাম? নমস্কার, লতিকা বুটিক। লতিকা বুটিক কোথায়? অ্যাড্রেসটা একটু বলে দিন। 162D659/1 লেক গার্ডেন। আচ্ছা, ভাবটা রেশম কোটা, ভাবটা জামদানি। আচ্ছা। এটা একদম নতুনত্ব, এবার মানে কিরকম বেরিয়েছে। price এটা? এটার দাম 1,500 টাকা দাম আছে। আর আপনার পাশের হলুদ শাড়িটার কিরকম দাম? এটাও রেশম কোটার মধ্যে অ্যাপ্লিক। এটা 1800 টাকা দাম। এটার ব্লাউজ পিস। আচ্ছা, এটার দাম 1800 টাকা। ভাই দেখে নাও, মডেলের লুকসটা দেখে নাও। হ্যাঁ, এটা লুঙ্গি পরে আছে। হ্যাঁ দেখে নাও, এই দেখো লুঙ্গি। এটা ভাবছিলাম আমি কিনে নেবো, কিন্তু তোমায় একদমই- ওর তোমায় লম্বা হয়ে গেছে, আমি একদমই মানাবে নাটা হয়ে গেছি না, ওই জন্য মানাবে না। এটা তোমাকে একদমই মানাবে। এই স্টলটিতে রয়েছে ঘর সাজাবার খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এবং কি হোল্ডার, যা স্টার্টিং প্রাইস কিন্তু মাত্র 100 টাকা থেকে শুরু। আহা, মেলায় এসে যদি এইরকম সুস্বাদু খাবার দাবার পাওয়া যায়, তাহলে তো একেবারে জমে কি। ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, ফিশ কাটলেট, ফিশ কবিরাজি, কত কিছু। আর এই স্টলটার সামনে গন্ধ একবারে মম করছে। যাই হোক, মেলা ঘুরতে ঘুরতে এবার আমার লেগেছে খিদে। খিদেটা লাগতো না, এই এত রকমের মিষ্টি দেখে আমি আর কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। নলিনচন্দ্র দাসের মালাই রোল এসে গেছে আমার হাতে। এবার এটাকে এরকম করে কাটবো। ওনাকে জিজ্ঞেস করলাম বেশি ভালো হবে কোনটা খেতে, নিলে এটা ট্রাই করুন, তাই এটা নিলাম।
বাবা সত্যিই ভালো খেতে, দারুণ খেতে। থ্যাংক ইউ। কাঠের তৈরি এই জিনিসগুলো আমার কিন্তু বেশ লেগেছে। ঠেলা গাড়ি, রিক্সা, সাইকেল, কত কিছু, কি সুন্দরভাবে তৈরি করা প্রত্যেক কটি জিনিস। এগুলো কিন্তু বেশ ভালো ঘর সাজানোর জন্য। ভাই আমি ব্যক্তিগতভাবে খাদি মেলায় এসেছি কিন্তু এইটার জন্য। তুলাইপঞ্জির চাল আমি জানি এটা খুব অথেন্টিক, এখানেই পাওয়া যাবে, ওর জন্য আমার এখানে আসা। ও এসছে কাপড় জামা কিনতে, আমি জানি না। আগেরবারও এখান থেকে তুলাইপঞ্জি চাল নিয়ে গেছিলাম, আর যথেষ্ট ভালো কোয়ালিটির, খেয়ে দিয়ে বাড়িতে সবাই খুব আনন্দ পেয়েছিল। তাই যখনই মা শুনলো যে খাদি মেলায় যাচ্ছি ভিডিও করতে, তখনই মা ওখান থেকে অর্ডার করে দিল তুলাইপঞ্জি চালটা কিন্তু আনতে হবে। আর তার মধ্যে তো রাজার পছন্দের চাল, এটা নিতেই হবে। বিভিন্ন ডালের বড়ি পাবেন, পোস্ত বড়ি, মশলা বড়ি, চাল কুমড়ো বড়ি, হিঙের বড়ি। আসুন ম্যাম, মালদার বিখ্যাত আচার পাবেন। খুব সুন্দর এবং সাজানো গোছানো একটি মেলা, যেখানে তোমরা একই ছাদের তলায় হাতের নাগালে পেয়ে যাচ্ছ অনেক কিছু। তাহলে একবার তো খাদি মেলায় ঘুরে আসতেই হবে। সময়সীমা কিন্তু খুব কম, আজকে কিন্তু হয়ে গেল অনেকগুলো দিন। মেলা থাকবে 13ই ফেব্রুয়ারি অবধি। তাহলে তার মাঝখানে একবার চট করে মেলাটা ঘুরে যেও, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। কলকাতায় শীত প্রায় শেষের পথে, তবুও কুরুশের বোনা এই পোশাকগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। একটা ঘ্যামা দেখতে জামা দেখাচ্ছি, দেখে নাও শার্টটা দেখো। কিন্তু এটা আর গরমে মনে হচ্ছে পরা যাবে না, শীতকাল অবধি ঠিকঠাক ছিল। দারুণ দেখতে ব্যাপারটা। 600 টাকা কত দেবো কত? তুমি আমার কাকা হওয়া, এত ভিডিও করলাম, দেখো কাকার দোকানে এত ভিডিও করেছি, তাও ডিসকাউন্ট দিচ্ছে না। কাকার মুখটা দেখে নাও বাবা। আমি কাকার ভাইপো কাকা হয়ে গেছি, তাও নো ডিসকাউন্ট। কিন্তু আমার ডিসকাউন্ট চাই, অন্য কাস্টমার আছে ওই জন্য কম দাম। 20 টাকা ডিসকাউন্ট করলাম তো। এই স্টলটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেস্ট করতে করতে পেট ভর্তি হয়ে গেল। যেটাই হাতে নিচ্ছি সেটাই একটা করে টেস্ট করিয়ে দিচ্ছে। এই দেখো দুটো এখন হাতে জমেছে। আজকের মেলা ঘোরা এই অবধি। ভিডিওর শেষ ভাগে এসে আমার ভিউয়ার্সদেরকে যেটা বলার, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে এরকমই কোনো মেলা অথবা কোনো অফবিট ডেস্টিনেশনের ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, টাটা।